পিন্টু, তোদের ভাতের হোটেলে আজ কি কি পদ হচ্ছে শুনি? ভালো কিছু আছে? এই এক কথা তুমি রোজ জিজ্ঞাসা করো হরি কাকু। কই একদিনও তো দেখি হোটেলে যাও না। তা কেন যাব শুনি? বাড়িতে টুকটাক যা হোক একটা বানিয়ে নেই, ভালো কিছু হলে না হয় দেখা যেত। কেন, মাছ মাংস সবই তো আমাদের হোটেলে রান্না হয়। তবে গ্রামের ভাতের হোটেল তো, মাছ মাংস তো আর রোজ রোজ হয় না। আজ কি আছে বল দেখি, যদি ভালো কিছু রান্না হয়ে থাকে। আজ তো ডাল ভাত ভাজা ঘ্যাট তরকারি, আর হ্যাঁ আজ কাটা চচ্চড়ি রান্না হবে। হ্যাঁ, কি বললি? কাঁটা চচ্চড়ি তোদের হোটেলে? ঠিক বলছিস? হ্যাঁ গো কাকা, ঠিকই তো বলছি। কাল ভেটকি মাছের পাতুরির অর্ডার ছিল চৌধুরী বাড়িতে। মাছ তো সব পাতুরিতে লাগলো, পড়ে রইল ওই ভেটকি মাছের কাঁটাগুলো। সেগুলো দিয়ে সব তরকারি দিয়ে আজ হোটেলে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আহারে, কাঁটা চচ্চড়ি কতদিন খাইনি রে। আজ তোদের হোটেলে যাব কিন্তু পিন্টু, একটু দেরি হতে পারে, তোর বাবাকে বলে রাখিস। ঠিক আছে। জল এনেছিস পিন্টু? ওদিকটায় রেখে এদিকে আয় তো একটু। আসছি বাবা। আজ হরি কাকু খেতে আসবে বলেছে। কাঁটা চচ্চড়ি খেতে নাকি খুব ভালোবাসে। সে আসুক। কাঁটা চচ্চড়ি কি খুব ভালো খেতে বাবা? অপূর্ব স্বাদ রে, সব সবজি তার সাথে ভেটকি মাছের কাঁটা। এই নে একবার চেখে দেখ দেখি, নুন লঙ্কা সব ঠিক হলো কিনা। এই বাটিটায় দাও। আহ, সত্যি বাবা কি ভালো খেতে। আমার তো মনে হচ্ছে আরো একটু খাই। তা নে না, তোর দাদু এই কাঁটা চচ্চড়ি আরো ভালো বানাতেন, সবাই হাত চেটে খেত। আজকেও সেরকম হবে, সবাই চিটে পুটে খাবে। তাহলেই মঙ্গল। ভাতের হোটেলে আজকাল গ্রাহক অনেক কম হচ্ছে, ঠাকুর করুক আজ যেন কিছু বেশি লোক আসে। একজন তো এমনিতেই বেশি আসবে, হরি কাকা। কি গো হরি, আরে পড়ি মড়ি করে ছুটছো কোথায়? কাঁটা চচ্চড়ি গো, কাঁটা চচ্চড়ি। কাঁটা চচ্চড়ি? সে কি, কোথায়? কেন, পিন্টুদের ভাতের হোটেলে। পিন্টু নিজেই তো বললো। আহা, তাই বুঝি? সে এক রাঁধুনি ছিল বটে পিন্টুর দাদু, আর তার হাতের কাঁটা চচ্চড়ি আহা হা, এখনো জিভে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, ওদিকে আবার শেষ না হয়ে যায়। আরে শোনো শোনো, আমার জন্য একটু রাখতে বলো, আমি বউকে নিয়ে যাচ্ছি। কাঁটা চচ্চড়ি শুনলে কি খুশি না হবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, কতক্ষণ থাকবে তা ঠিক নেই। হ্যাঁ এক্ষুনি আসছি, একটু বলে রেখো ভাই। ও বউ, বউ বলি গেলে কোথায়? ভর দুপুরে চিৎকার করছো কেন শুনি? গরু হারিয়েছে নাকি? কাঁটা চচ্চড়ি গো, কাঁটা চচ্চড়ি, চলো তাড়াতাড়ি। ওমা, বলো কি, কাঁটা চচ্চড়ি? তুমি আমাকে আগে বলনি কেন? আহা, জানলামই তো এই মাত্র, আগে বলবো কি? চলো চলো, তুমি না কত ভালো খাও কাঁটা চচ্চড়ি। না, যাব না, দেখ। হায় রে হায়, এ আবার কেমন কথা? শুনে দৌড়ে এলাম তোমাকে নিয়ে যেতে। পিন্টুদের ভাতের হোটেলে, বুঝলে, ওদের রান্নার নাম ডাক কি কম, কত দূর দূর থেকে আসে ওদের হোটেলে। চলো চলো তাড়াতাড়ি চলো। না, আমি কিছুতেই যাব না। আমার বাপের বাড়ির লোকজন কাঁটা চচ্চড়ি কত ভালোবাসে, ওদের না নিয়ে আমি একা একা খাই কোন মুখে? কেন, আমি তো আছি, দুজনে মিলে যাবো খেতে। আহা, তুমি আমার বাপের বাড়ির লোক নাকি? হ্যাঁ, বাপের বাড়ির লোকই তো, আমি না তোমার বাপের বাড়ির একমাত্র জামাই। থাক, আর মস্করা করতে হবে না। আহা, বাবা কত খুশি হতেন। ওগো, একটু যাও না গো, চট করে গিয়ে আমার বাড়ির লোকজনকেও নিয়ে এসো না। সবাই মিলে কেমন সুন্দর একসাথে কাঁটা চচ্চড়ির কাঁটা চিবোবো। এ আবার কোন ধারা আবদার? যাও যাও, তাড়াতাড়ি যাও। শ্বশুর সেবা করা কত পুণ্যের কাজ জানো? সেই পুণ্য কামাতে গিয়ে আমার কাঁটা চচ্চড়ি না আমার ফসকে যায়।